শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আমার, এখন রান্নাঘরে চলে এসেছি। কি বানাবো আজকে, উঠেছিও একটু দেরি হয়ে গেছে, 6:30টার পর উঠেছি। তো উঠে দেখছি আজকে মানে সকালে বৃষ্টি হচ্ছিল, তো কাকিমাও ওঠেনি, তো যার কারণে উঠোন টুটুন ঝাড় দিতে এই করতে মানে বাসি কাজ সারতে সারতে 7:10 এরকম বেজে গেছিলো। তো আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না হবে। তো কি রান্না করব, কালকে রাত্রে ভেবেছিলাম যে ডাল, মুগের ডাল হবে, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ভাত করব। তো সকালবেলা উঠে দেখছি যে এতটা 7:10 হয়ে গেছে, তাহলে কি করি, তখন ওই যে চালে ডালে বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটাও সেরকম আছে। এমনি সময় তো করলে মানে খুব একটা পছন্দ করে না তোমাদের দাদাভাই, মেয়েটা ভালোবাসে, মেয়ে আমি পছন্দ করি। তো তোমাদের দাদাভাই যেহেতু খিচুড়িটা অতটা পছন্দ করে না, তো সেইভাবে হয় না। তো চলো আজকে ভাবলাম খিচুড়িই বানিয়ে নিই, আর সাথে আলু ভাজা আর পাঁপড় ভাজা তো রয়েইছে। তো আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। আর এখন ঘড়িতে বাজে 8টার মতন, কারণ আমি রান্না বসিয়েছি অত দেরিতে। তো অর্ধেক ধরো মানে খিচুড়ি রান্নাটা অর্ধেক হয়েই এসেছে। কিছু সবজিও ছিল না, শুধু সয়াবিন, চাল, ডাল, আলু দিয়েই আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে মানে খিচুড়িটা বসিয়েছি। নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, আর এমনি কোনো মশলা টশলা দিইনি। তো এইভাবে করি, এইভাবে করলে না ওই যে গোবিন্দভোগের চালের করলে ওইভাবে করলে ভালো লাগে। তো আজকে সেদ্ধ চালের করছি, জানি না কেমন হবে, তো দেখা যাক, খেয়ে যখন খাবো বুঝতে পারবো কীরকম হয়েছে। তো চলো, ওদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে। তো এখন আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই, মেয়ে সবাই উঠে পড়েছে, মেয়ে উঠে মুখ টুক ধুচ্ছে, তোমাদের দাদাভাইও তাই মুখ ধুয়ে রেডি হবে। তারপরে এখনও চা খাওয়া হয়নি আমাদের। তো সেই ফাঁকে ওরা যখন ওইদিকে নিজেদের কাজ করছে, তো আমি টিফিনটা প্যাক করে দিই, কারণ এগুলো করতে হবে। আর সকালের জলখাবারে তো এখন তোমাদের দাদাভাই ছাতু খায়, ওটা রোজেরই ওর হয়ে গেছে। আর একটু খিচুড়ি বেশি করেই করেছি, ওই জলখাবারে আমরাও খিচুড়ি খেয়ে নেবো। খিচুড়ি করলে পরিমাণের থেকে একটু বেশি হয় সবসময়, তো সেই কারণে আর আলাদা করে কিছু বানাবো না। আর মেয়ের শরীরটা কালকের থেকে এখন একটু ভালো আছে, আর জ্বরটা নেই, কিন্তু সর্দিটা প্রচুর আছে। ভেবেছিলাম ডাক্তারখানায় নিয়ে যাব, তো যেহেতু জ্বর ঠর আর নেই, সর্দিটা আছে, তো সেই কারণে আর নিয়ে যাইনি। জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে, তিনবার মানে একদিনের পুরো দিয়েছিল, একদিন আর হাফ দিনের দিয়েছিল। তো ওগুলো ওষুধগুলো শেষ হয়ে গেছে। ওই ওষুধের দোকান থেকে ওষুধটা এনে দিলে না খুব কাজ হয়, আর সেরেও যায়। তো সেরকম হলে ডাক্তার দেখাতেই হতো। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আর জ্বরটা আসেনি, আর সর্দিটা আছে, তার জন্য একটা মানে এবার সর্দি যদি এমনি ট্যাবলেট খাওয়াই সর্দি বসে যাবে। তো দেখি, তাও এত সর্দি আছে, আর একটা ওই সিরাপ এনে দিতে বলবো। তোমাদের দাদাভাই আছে কাজ থেকে ফেরার সময়, তখন নিয়ে আসবে। আর শরীরটা যেহেতু একটু ঠিক হয়েছে, আর আজকে আর স্কুলে বলবো মানে পাঠানোর ইচ্ছা নেই, আর শরীরটা এমনি খুব দুর্বল হয়ে আছে। তো এমনি স্কুল থেকে আজকে ডক্টর মৌমিতার জন্য যে র্যালিটা মানে একটা র্যালি বেরোনোর ছিল ওদের, সেটা আজকে হবে না কোনো কারণে। তো আগে ম্যাডামরা বলেছিল নিয়ে যাব, তো মেয়ে বলেছিল মা আমি যাব, আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবে, এর তো বিচার চাই। এরকমভাবে কি মেয়েদের কি কোনো নেই, বিচার তো চাই। তো বলেছিলাম যাবেই। তো আবার কোনো কারণে স্কুল থেকে জানানো হয়েছে যে মানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিল তাদেরকে নিয়ে যাওয়া হবে, এখন যারা মানে স্টুডেন্ট, এখন ওদেরকে নিয়ে যাওয়া যাবে মানে হবে না, বড়োদেরকে নিয়ে যাবে। তো আর মানে আজকে আর যাবে না, অন্য দিন ওটা হবে। তো সেই কারণে আর যায়নি, নাহলে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, মানে আমাদের দেশটা কি হচ্ছে বুঝতে পারছো তো, মানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদেরা মানে ভয়ে বেরাতে পারবে না,
জানি না বড় মানে কি পরিস্থিতি হবে, কি পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে সবাই। তো বিচার তো অবশ্যই চাই, সব কটা মানে লোকের শাস্তি হওয়া উচিত। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল। মেয়ে একটু পড়ছিল, পড়তে পড়তে আমি বিছানা তুলছি। তো আবার ভাই বললো দেখি ভাই স্কুল যাবে নাকি জিজ্ঞাসা করে আসি, বলে গেল। কদিন ধরে মেয়ে যাচ্ছে না, দুদিন 3 দিন গেল না মেয়ে, শাশুড়ি দিতে যাচ্ছিলো। আর বলছে আজকে এবার বৃষ্টিও হচ্ছে, বলছে তাও একবার দেখি মা ভাইকে জিজ্ঞাসা করে আসি যাবে নাকি, বলে ওই বাড়ি গেল। আমি ততক্ষণে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, তারপরে এসে আবার পড়তে বসবে। আন্টির পড়া আছে। তো চলো, ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর যেহেতু স্কুল যাবে না, ওই জন্য স্কুল ড্রেসটাও আমি একটু কেচে দিলাম। আর তারপর চান করবো। ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না। তোমাদের যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, এই যে আমি চান করে চলেও এসেছি, এসে পুজো টুজো দিয়ে দিলাম। তো চলো, আজকের মতন টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে।